আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা সকলেই অবগত আছেন যে আমরা মাদ্রাসার টেইলার্সের আইটেম শিখিয়ে থাকি। আমাদের এখানে শেখানো হয় পাঞ্জাবি, পায়জামা, অ্যারাবিয়ান জুব্বা, একসাডা জুব্বা, ফতুয়া, প্যান্ট কাটিং, পায়জামা, কাটিং প্লাস সেলাই আমাদের এখানে উভয়টাই শেখানো হয়। আমাদের এখানে একটা কাপড় কাটিং থেকে একবার আয়রন সহ ফুল প্যাকেজিং শেখানো হয় আলহামদুলিল্লাহ। আমাদের এখানে যারা কাজ শিখতে আগ্রহী, স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি একটা কথা বলে রাখি, আমাদের এখানে কোর্স হচ্ছে 1 মাসের কোর্স। 1 মাসেই আপনি একটা সেক্টরে প্রপার উন্নত করতে পারবেন না। কাজ শেখার পরে আপনাকে ফিনিশিংয়ের জন্য আরও 2 থেকে 3 মাস সময় দিতে হবে। অতএব যারা এই কাজে আসবেন মিনিমাম 4 থেকে 5 মাস সময় হাতে নিয়ে আসবেন, ঠিক আছে? অনেকেই মনোভাব করেন বা আরও বিভিন্ন ট্রেনিং সেন্টার আছে, আপনারা মনে করেন যে 1 মাসেই কাজ শেখার পরে মনে অনেক আয় করা যাবে বা একটা আয়ের রাস্তা চলে আসবে। বিষয়টা এমন না। 1 মাসে কাজ শেখার পরে আপনাকে আরও 2 থেকে 3 মাস সময় দিতে হবে, তারপরে একটা ভালো আর্নিংয়ের আশা করতে পারেন বা আশা রাখতে পারেন। যদি আপনি যেই কোনো সেন্টারে, যেই কোনো প্রতিষ্ঠানে যদি আপনাকে বলে যে 1 মাসের পরে আপনি ভালো আয় করতে পারবেন, তাহলে আমি বলবো উনি ভুল বলছে, ঠিক আছে? অতএব এটা সবসময় খেয়াল রেখে আসবেন। বিশেষ করে বিবাহিত ব্যক্তিরা যারা এই কাজ শিখতে আগ্রহী, আপনারা আগে বুঝতে হবে যে আপনার ফ্যামিলি 3 মাস আপনি চালাইতে পারবেন কিনা। যদি আপনি 3 মাস কোনো রকম আয় হয়, এইটাকে দিয়ে আপনার ফ্যামিলি চলতে পারবে কিনা, বা কম আয় হলে এই গ্যাপটা আপনি পূরণ করতে পারবেন কিনা। যদি মনে করেন যে আপনি পূরণ করতে পারবেন, তাহলে আপনি এই কাজে আসেন। আর যারা ব্যাচেলার আছে বা সিঙ্গেল আছে, এখনও বিবাহ করে নেই, তারা চাইলেই এই কাজ শিখতে পারেন। আপনাদের জন্য খুব সহজেই কাজ শিখে আয় করতে পারবেন, কারণ আপনার তার পরিবার নাই, একটা প্যারা থাকবে না। অতএব আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে অনেকেই মনে করে যে 1 মাস কাজ শেখার পরে সে ভালো টাকা আয় করতে পারবে। বিষয়টা এমন না। 1 মাস কাজ শেখার পরে অন্তত আপনাকে আরও 2 থেকে 3 মাস, ম্যাক্সিমাম 5 মাসও সময় দেওয়া লাগতে পারে, ঠিক আছে? এটা সকলেই খেয়াল রাখবেন ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।